মাথাপিছু মাত্র 150 টাকায় ঘুরে আসুন শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র মায়াপুর থেকে। খাওয়া দাওয়া, যাতায়াত, গাড়ি ভাড়া সমস্ত কিছু নিয়ে মাথাপিছু মাত্র 150 টাকা। প্রভাতের সূর্য ওঠে, মোহনবাসীর সুরে কৃষ্ণ প্রেমের সাক্ষী হতে আসুন মায়াপুরে। হ্যাঁ বন্ধুরা, হাওড়া থেকে লোকাল ট্রেনে 25 টাকার টিকিট কেটে নবদ্বীপ ধামে লোকাল ট্রেনে চলে আসুন। থেকে মাথাপিছু মাত্র 20 টাকা টোটো ভাড়া দিয়ে চলে আসুন ফেরিঘাটে। ফেরিঘাটে ওঠার আগে কিন্তু আপনারা অবশ্যই জলখাবার খেয়ে নেবেন 10 টাকার বিনিময়ে। তারপরে মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে ফেরিঘাট থেকে 5 টাকার নৌকার টিকিট কেটে আপনারা মাত্র 2 মিনিটের ব্যবধানেই নদী পারাপার হয়ে পৌঁছে যাবেন মায়াপুরে। এবং নদী পারাপার হয়ে যাওয়ার পরে ঘাট থেকে মাত্র 10 মিনিটের হাঁটা পথেই কিন্তু মায়াপুরের এই মন্দির আপনারা দেখতে পাবেন। মন্দিরে ঢুকেই আগে যেটা আপনাদেরকে করতে হবে, দেখবেন সামনে রয়েছে নানান রকম ভোগ প্রসাদের কাউন্টার। সেখান থেকে 40 টাকায় মাথাপিছু ভোগ প্রসাদের কুপন আমরা কেটে নিয়েছিলাম এবং প্রসাদ দেওয়া হবে বেলা 12টা থেকে। ততক্ষণে চলুন ঘুরে নি সারা এই মন্দির প্রাঙ্গণ। দারুণ এই মন্দির প্রাঙ্গণটি, মন কিন্তু আপনার শুদ্ধ হতে বাধ্য। এই দেখতে পাচ্ছেন মন্দিরের উপরে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর নানান লীলা অঙ্গভঙ্গিতে নানান রকমের সুন্দর সুন্দর মূর্তি, যা দেখে আপনি মুগ্ধ হবেন। এবং কারুকার্যপূর্ণ সমস্ত কিছু জায়গা এবং এতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিরাপত্তা বেষ্টনীতে কিন্তু মোড়া এই মন্দির প্রাঙ্গণ। সিসি ক্যামেরা থেকে শুরু করে চারিদিকে রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এবং হ্যাঁ, জায়গায় জায়গায় এনারা বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থাও করে রেখেছেন। পরিষ্কার পরিচ্ছন্নতা কতটা এনারা সুন্দর করে মেনটেন করে দেখুন। এবং নানান রকম ফুলের সমারোহে জায়গাটি একটি অন্যরকম পরিবেশ সৃষ্টি করেছে। এখানে নানান রকম কিন্তু আধ্যাত্মিক চেতনামূলক বই আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে বিক্রি করা হচ্ছে। এবং এটি হচ্ছে ঈশোদ্ধা ভবন। এখানে কিন্তু আপনারা রাত্রি যাপন করলেও করতে পারেন। রাত্রি যাপনের জন্য রয়েছে নানান রকম ভবনের ব্যবস্থা, যেখানে আপনারা সুলভ মূল্যে এটি উপভোগ করতে পারেন। এবার চলুন আমরা ভোগ প্রসাদের লাইনে চলে যাই, কারণ 12টা থেকেই ভোগ প্রসাদ দেওয়া হবে। হাতের মধ্যে সকলে কুপন নিয়ে তো রেডি। এবার আস্তে আস্তে আমরা ঢুকে পড়েছি ভোগ প্রসাদের হলে যাওয়ার উদ্দেশ্যে। সকলকে বলা হচ্ছে হাতের মধ্যে যাতে কুপনটি রাখে, কারণ কুপনটি দেখিয়েই আপনাদেরকে ভোগ প্রসাদের হলে প্রবেশ করানো হবে। আমরা কুপনটি দেখিয়ে ভোগ প্রসাদের হলে প্রবেশ করলাম। দেখতেই পাচ্ছেন বিশাল বড় একটি ভোগ প্রসাদের হল, যেখানে হাজার হাজার ভক্ত সন্তানরা একসাথে বসে ভোগ প্রসাদ গ্রহণ করবে। দূর দূরান্ত থেকে কত ভক্ত সন্তানরা এসছেন নানান জায়গা থেকে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমরা একটি জায়গায় বসে পড়লাম। এখানকার কার্যকর্তারা সকলে কিন্তু আমাদেরকে খুব ভালোভাবেই প্রবেশ করিয়ে সকলকে বসার জায়গা এরা খুব সুন্দরভাবে মেনটেন করছেন সমস্ত কাজকর্ম। সত্যি একটি অন্যরকম আধ্যাত্মিক পরিবেশ। প্রথমেই আমাদেরকে দেখুন দেওয়া হচ্ছে থালা এবং গ্লাস। তারপরেই চলে এসছে নানান রকম ভেজিটেবল দেওয়া সুন্দর একটি গরম গরম খিচুড়ি, যেটি দারুণ সুস্বাদু ছিল। তারপরেই দেখতেই পাচ্ছেন আমাদেরকে দেওয়া হচ্ছে গরম গরম ভাত, এবং সাথে এখানে রয়েছে গরম গরম সুস্বাদু শুক্তো, যেটি খেতে দারুণ ছিল। তারপরেই চলে এসছে গরম গরম ডাল, এবং তারপরে আরও একটি তরকারি। সত্যি দারুণ ভক্তি ভরে আমরা কিন্তু ভোগ প্রসাদ খেলাম। বিশ্বাস করুন, আপনারাও গিয়ে কিন্তু এই উপলব্ধিটি করবেন। তারপরে ভোগ প্রসাদ খাওয়ার পরে আমরা আমাদের ভোগের পাতাটি একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে ফেলে দিলাম। তারপরে হাত ধোয়ার পরে